একই মালিকের 3টি নুলস্তা, একই সাথে একদিন ব্যবধানে 3টি নুলস্তা জমা হয়েছে। একটি ভিসা 3 তারিখে স্টাম্পিং হয়েছে, আরেকটি ভিসা এখনো রেজাল্ট আসেনি। এখন যে স্ক্রিনে যেটা দেখছেন এটা আমার সেই শ্রদ্ধেয় ভাইয়ের, আপন ভাইয়ের নুলস্তা। যেহেতু একই মালিকের 3টি পেপার, পরে অ্যাপয়েন্টমেন্ট, একটি ভিসা হাতে, এখানে সন্দেহের কিছু নেই, ব্যর্থতার কিছু নেই। সফলতা আসবে, হয়তো একটু সময় প্রয়োজন হবে, এতটুকুই। জুলাই মাসের 30 তারিখে ফাইল সাবমিট হয়েছে। 3 তারিখে মালিকের কাছে কনফার্মা চলে গিয়েছে। তখন মালিক কমার্শিয়ালিস্ট কর্মক্ষেত্রে ছিল, মানে তারা অ্যাক্টিভ ছিল। ভিসা স্টাম্পিং হয়েছে। দুর্ভাগ্য 5 তারিখে মালিক এবং কমার্শিয়ালিস্ট ছুটিতে চলে যায়। আমার যে শ্রদ্ধেয় এলাকার বড় ভাই, তিনিও ছুটি কাটায়। দুঃখের বিষয়, অফিস বন্ধ হওয়ার পরে মালিক ছুটি কাটানো শুরু করার পরে এই ভাইয়ের, আপন ভাইয়ের কনফার্মা মালিকের কাছে যায়। আপনারা জানেন ইতালির মালিক বা উকিলগণ আমাদের মতো এতটা আগ্রহ না। আমরা যেরকম আগ্রহ ভিসার প্রতি আমাদের খুব প্রয়োজন, তাদের কিন্তু এতটা মাথা ব্যথা নেই, যতটা মাথা ব্যথা আমাদের, যতটা প্রয়োজন আমাদের, যতটা স্বপ্ন আমাদের। দুঃখের বিষয় যে 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যে মালিক এবং কমার্শিয়ালিস্ট কেউ এসপিআই লগ ইন করে কনফার্ম ওকে করেনি, যার প্রেক্ষিতে আজকে ভিসা সহ ছাড়া পাসপোর্ট রিটার্ন দিয়েছে। খুব দুঃখজনক, খুব বেদনাদায়ক। এই ভিডিওটি আপনাদের হেল্পফুল কেন হবে, কেন আপনাদের সচেতন হবেন, সেটা হলো আপনি আপনার পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে জমা দেওয়ার আগে, যেহেতু আগস্ট ছুটির মাস, আপনার মাধ্যম যেন উকিল বা মালিকের সাথে যোগাযোগ করে যে এই মুহূর্তে তাদের ছুটি চলতেছে নাকি, তাদের কাছে করে মেসেজ গেলে উত্তর দিতে পারবে। যদি তারা উত্তর দিতে পারে, যদি ছুটিতে না থাকে, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট জমা দিবেন। অন্যথায় যদি আরও 15 দিন পরেও হয়